আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই তো মনে হয় ভালো আছেন, তাই না ভাই? এই তো ভাই আছি। তুমি কেমন আছো? আছি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। এই নেটের সমস্যা ছিল তো একটু সময় লাগলো আর কি। হ্যাঁ, আমি তো ভাবছি মিটিং পাবো না, আমিও বাইরের থেকে আসলাম। তো ডাক্তার আবার প্লাস্টার করে দিল তো খুলে। আহ, এই আর কি। তো এখন তো মোটামুটি ভালোই। আচ্ছা, কেউ রেকর্ড কি করতেছেন? রেকর্ড একটু করে রাখেন। আর আগের রেকর্ডটা পাইনি, আগের লাস্ট রেকর্ডটা দেখলাম না। পাইলে কেউ আপলোড দিয়ে রাখলে আপলোড দিয়েন, শেয়ার করিয়েন আর কি। পুরো প্লে লিস্টটা শেয়ার করলে পরে দেখা যাবে। ইমেল দিয়ে শেয়ার করে দিয়েন এই ইউটিউবের লিঙ্কটা। তো ইনস্টাগ্রামে আর কি কোনো প্রবলেম আছে? আমি তো ছবি সবাইকে দিয়ে দিছি, ছবি মোটামুটি সবাইকে সবকিছু শেয়ার করছি। এখন ওই সেম ছবিগুলোই আমরা আলাদা আলাদা কিওয়ার্ড আর হচ্ছে ওখানে কন্টেন্ট ক্যাপশন এগুলো দিয়ে আর কি পাবলিশ করব। ছবি সমস্যা নাই, ছবিগুলো সবগুলোই মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করছি, স্কোয়ার ছবি। তো সবাই মনে হয় দেখছেন ছবিগুলো। তো ছবিগুলো নিয়ে কারো কোনো যদি কিছু জানা থাকে যে ছবিগুলো নিয়ে সমস্যা হচ্ছে, একটু বলিয়েন, আমি ছবিগুলো তাহলে চেঞ্জ বা কোনো কিছু করে দিব। ইনস্টাগ্রামে কন্টেন্ট সাইজ নিয়ে তো কোনো সমস্যা নেই না? কন্টেন্ট যে কোনো ইমেজ দেওয়া সাইজ, যায়। ইমেজ সাইজ তো ঠিক আছে না ভাই? হ্যাঁ, আমি ইয়ার কথা বলছি যে আমরা যে কন্টেন্টটা যেটা লিখবো আর কি, এটার নেই। কত ওয়ার্ডের মধ্যে, এটার তো কোনো ইয়া নেই। ছোট হলেও তো সমস্যা নেই না? না, ছোট হলেও সমস্যা নাই, অনেক বড় হলেও সমস্যা নাই। বড় পর্যন্ত সর্বোচ্চ 2200 ক্যারেক্টার, 2200 ক্যারেক্টার অনেক হিউজ। সরিয়ে দেওয়া। হ্যাঁ, ওখানে বেশিরভাগ ইয়ে দিয়েন হচ্ছে ট্যাগ দিয়েন। ট্যাগ গুলো বেশি দিলে লাইক আসার সম্ভাবনা আছে। মানে ধরেন ওগুলো রিচ পায় বেশি। এখন বাকিদের কারো রিচ পাইছে কিনা আমি অ্যাকাউন্ট দেখে হয়তো বুঝতেছি না। আপনাদের অ্যাকাউন্ট আপনারা ভালো বুঝতে পারবেন, যদি কোনো লাইক থাকে তাহলে লাইক গুলো চলে আসবে। তো মোটামুটি যারা পোস্ট করছেন তাদের ফলোয়ার কি আহ, মানে বাইরের কোনো ফলোয়ার নাকি আমরাই ফলোয়ার হচ্ছি? ওয়ালাইকুম আসসালাম। ভাইদের কারো কি ফলোয়ার আমাদের মধ্যেই? আচ্ছা, এখানে ছবি কিন্তু একসাথে যখন আপলোড দেওয়া হয় তখন একসাথে মাল্টিপলও দেওয়া যায়, আবার হচ্ছে সিঙ্গেলও দেওয়া যায়। তো হ্যাঁ, মাল্টিপল দিছে না, এখন বুঝতে পারতেছি। মাল্টিপলটা দিলে ফোকাসটা প্রথমটার উপরেই থাকে। তো যেগুলো মাল্টিপলে চলে গেছে, মানে প্রথমটা না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ওগুলো আবার পোস্ট করিয়েন। বুঝতে পারছেন? আপনি তো মানে 10টা করে দিছেন, সম্ভবত 10টা পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়। তো 10টা সর্বোচ্চ দিতে পারবেন তো, জয়টাই দেন আপনারা হচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সিঙ্গেলে দিয়েন। ছবি আরো দিব, সমস্যা নাই। ছবিগুলো আমার কাছে ভালোই লাগছে, ছবিগুলো বেশ ভালো আসছে। এই জন্য ছবিগুলো সবাইকে সবগুলো শেয়ার করে দিছি। এখন ইয়ার মতো করে দিয়েন। আর এরপরে আমার আরো পিন্টারেস্টে কিছু ছবি ডাউনলোড করা হয়েছে, জেনারেট করছি। পিন্টারেস্টের গুলো আমি কালকে সকালে হয়তো বা নাহলে একদিন দিয়ে দিব। পিন্টারেস্টটা পিন্টারেস্টের ছবিগুলো পিন্টারেস্টে দিয়েন। পিন্টারেস্টের ইয়েটা বেশি, ভিউটা বেশি আসে আর কি। আর পিন্টারেস্ট মাঝে মাঝে শেয়ার করেন, এক সপ্তাহ পর পর আপনাদের অ্যাকাউন্টের গ্রোথ গুলো শেয়ার করেন। আপনি ধরেন স্ক্রিনশট দিলেই তো বোঝা যাবে যে, আপনারা তো নিজেরা দেখতে পাচ্ছেন, বাট একটু গ্রুপে বা ইয়াতে শেয়ার করলে আমি বুঝতে পারবো যে আসলে কোন পর্যায়ে আছে আর কি। তো আজকে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট যেগুলো আইডি আছে, মানে ব্লগ ব্লগ পোস্ট, তারপর হচ্ছে মিডিয়াম, এগুলোতে তো আমরা আর্টিকেল লিখবো, এগুলোতে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ অনেক ভাবে করা যায়। তার মধ্যে দুই দুই তিনটা ওয়ে এখন আজকে একটু দেখাবো। একটা হচ্ছে পিপল অলসো আস্ক,
এই ওয়েবসাইটে পিপল অলসো আস্ক এই ওহো, আচ্ছা স্ক্রিন শেয়ার করা হয়নি। আর বাইরে ছিলাম তো আমি এই জন্য আর ওই ইয়েটা দিতে পারিনি ইনস্টাগ্রামের স্ক্রিনশট। আচ্ছা, সমস্যা নেই ভাই, ফ্রি হলে দিন, সমস্যা নেই। আচ্ছা, গুগলে গিয়ে আমরা সার্চ করব পিপল অলসো আস্ক। এইটা একটা এই টপিক দিয়ে সার্চ করলে দুইটা ওয়েবসাইট আসে, অলসো আস্কড। এই ওয়েবসাইটটা আলাদা একটা ট্যাবে নিলাম, আর একটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। এই দুটো খুব জনপ্রিয় টুলস এবং ফ্রি টুলস। এই দুটাতে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। আর একটা আইডিয়া ছিল কোয়ারা। কোয়ারাতে তো কালকে দেখা দিয়েছিলাম যে কোয়ারাতে গিয়ে হচ্ছে আমরা যদি সার্চ করি যে কোনো টপিক নিয়ে, এখানেও সার্চ করা যায়। যদি ফরেস্ট বিপিএস নিয়ে সার্চ করি তাহলে কোয়ারাতে ফরেস্ট বিপিএস নিয়ে যেগুলো আর্টিকেল আছে সেগুলো চলে আসলো। দেখেন, ফরেস্ট বিপিএস সাইট অ্যাট quora.com এরকম করে দেওয়া যায়। এরকম সাথে সাথে আরেকটা জিনিসও দেওয়া যায়, মিডিয়াম দেখাই দিই, মিডিয়াম। তো আমার সামনের টপিকটা হবে ফরেক্স ভিপিএস। এখানে যদি আমি দুইটা ক্লোজ করে দিই ইন্টারনেট ইয়ে দিয়ে, ফরেক্স ভিপিএস এই কিওয়ার্ডটা সাইট সাইট দিয়ে দিলাম যে এই medium.com এ ফরেক্স ভিপিএস নিয়ে কি কি আর্টিকেল আছে সেগুলো চলে আসবে। সার্চ করলাম, দেখতেছি যে একটা চলে আসছে ম্যাক্সিমাম হাউ টু। তো এগুলো দেখা যাবে হয়তো আমাদেরই পোস্ট বা অন্য কারো পোস্ট। এগুলো থেকে মিডিয়ামের জন্য আইডিয়া নিতে পারি মিডিয়ামে কি ধরনের পোস্ট পাবলিশ করে। আচ্ছা, এগুলো অন্য অন্য কেউ, আচ্ছা। এখানে কিন্তু এরা সব এরা কিন্তু হচ্ছে ছোট্ট একটা পোস্ট দিয়ে তারা মার্কেটিং করছে, এবং তার এই ছোট পোস্টটাই গুগলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কিন্তু কিওয়ার্ড পাবো। হ্যাঁ, এখানে আসলেই ধরেন ফরেক্স বিপিএস দিয়ে medium.com এ আমার কি কি আর্টিকেল আছে এগুলো নিয়ে এক একটা আমাদের টপিকস হবে। এই টপিকস গুলো আমরা হচ্ছে এক্সেলে নোট ডাউন করে রাখবো। ধরেন একটা একটা করে আপনি ওপেন করলেন, এখানে আসলেন, এখানে টপিকসটা কি, ও কি কি টপিক সিলেক্টছে, ম্যাক্সিমাম ইজ ইউর আচ্ছা উইথ ফরেস্ট বিপি হোস্টিং। এটা একটা ফুল একটা টপিকস। এই টপিকস নিয়ে আর্টিকেল ইজিলি লেখা যাবে। এই টপিকসটা কপি করে নেবেন, এভাবে কপি করে নিলেন। তারপর আরেকটা দেখি হাউ টু ইউজ, এই যে এটা শৌখিন মন্ডল, এটা আমারই লেখা, হাউ টু ইউজ ফরেস্ট বিপিএস, এটা একটা হইলো। দ্বিতীয় আরো দেখি 5 এত রিজন, 15টা রিজন, টিপস হাউ টু চুজ ম্যাক্সিমাস, এটা দেখি নেট সব আইপিএস। আচ্ছা, টিপস টু চয়েস রাইট ফরেস্ট বিপিএস ফর বেস্ট ইএ পারফরম্যান্স, এটা খুব ভালো একটা টপিকস। এই টপিকস নিয়ে সে কি কি লিখছে, সে সোর্স দিয়ে দিছে। এটা একটা ভালো জিনিস যে সে আর্টিকেল একটা লিখছে, আর্টিকেলের কোথাও হয়তো ইয়া লেখে নাই। আচ্ছা, ওখানেও দিছে, আর্টিকেলের মধ্যেও একটা লিঙ্ক দিছে, আবার শেষে সোর্স হিসাবেও দিয়ে দিছে যে এই সোর্স থেকে তারা, মানে সেম সোর্সে কিন্তু তারা একটা আর্টিকেলও লেখা আছে, আবার এখানে মিডিয়ামেও লিখছে। তো সুতরাং এইভাবে আমরা এই জিনিসগুলো আমরা ফলো করতে পারি। মেটাডের আমাদের আর কি কম্পিটিটর, এর যে ওয়েবসাইট, এর যে পার্সোনাল এটাও আমরা ফলো করতে পারি। কিভাবে মিডিয়াম অ্যাকাউন্টটাকে গ্রো করছে। তো এইভাবে আর কি দেখে দেখেও শেখা যায় যে তারা কিভাবে কি করতেছে, আমরা তাদেরকে জাস্ট কপি করব। আমাদের মার্কেটিংটাকে মানুষ বিভিন্ন যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে কপি করলে হবে। এরাও কিন্তু এরাও কিন্তু চ্যাট জিপিটি দিয়ে লিখছে, মানুষের এত টাইম নেই যে নিজে লিখবে। তো সুন্দর এইসব এক ক্লিকে হয়ে যায় আর্টিকেল। তো যাই হোক, এইভাবে আমরা আর্টিকেল গুলো টপিকস গুলো নিয়ে নিয়ে আমরা আর্টিকেল একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, এটা মিডিয়াম থেকে করলাম। এই সেম জিনিস যদি কোয়ারা থেকে দিই, এই জায়গায় শুধু কোয়ারা দিয়ে দিতে হবে। কোয়ারা ফরেস্ট বিপিএস থাকলো সাথে সাইট। আচ্ছা, কোয়ারা বানানটা ভুল হয়েছিলাম। আচ্ছা, ফরেক্স বিপিএস কেন ইম্পর্টেন্ট, ফরেক্স বিপিএস হাউ ডাস, এই এখানে দেখেন কোয়ারার শত শত আর্টিকেল টপিকস আছে ফরেক্স বিপিএস নিয়ে, হুইচ বেস কনফিগারেশন ফর ফরেস্ট ট্রেডিং। তো
তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের সবারই জানা থাকা কথা। হ্যাঁ, যারা আপনারা পোস্ট করেন, সাপোর্ট দেন, তারা হচ্ছে এগুলো অবশ্যই জানেন। না জানলেও এদের যে আর্টিকেল গুলো আছে এগুলো দেখেও অ্যান্সার পাওয়া যাবে, যাতে আমরা যে ইনফরমেশন গুলো পাবো আর্টিকেল চ্যাট জিপিটি থেকে সেটা একটু ভেরিফাই করে নিতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের মেইন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা। এখানে যতগুলো টপিকস আছে আমরা মানে কিন্তু ইজিলি বের করে নিতে পারি, খুবই অনেক অনেক। তো আমাদের টপিকস লেখার মতো প্রচুর আছে। হোয়াট ইজ এফএক্স প্রো? আচ্ছা, যাই হোক, অনেকে নিজস্ব নিয়ে লিখছে, কোয়ারাতে নিজস্ব প্রোফাইল আছে, নিয়ে লিখছে। দেখেন, আমি স্ক্রল করে নিচে যাচ্ছি কিন্তু এখনো ফরেক্স বিপিএস নিয়ে টপিক চলে আসতেছে। তো এই কোয়ারাতে যে কত আর্টিকেল আছে, কত টপিকস আছে আমাদের লেখার মতো, তো এগুলো হচ্ছে আমরা কোয়ারাতে একটা বিষয় দেখছিলাম, এখানে অ্যান্সারও দিতে পারি। দ্বিতীয় হচ্ছে এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চও কাজে লাগাইতে পারি। তাহলে এটা একটা হয়ে গেল। মিডিয়াম একটা দেখালাম, ওই সেম ভাবে গুগলে সার্চ করে এটা বের করতে হবে। আর একটা হচ্ছে ওপেন অলসো আস্কড মি, এটা তো সার্চ করছিলাম পিপল আস্ক মি, ওইখানে আরেকবার দেখে একটু, পিপল অলসো আস্ক, এটা দিয়ে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে আমরা যাব। এখানে ইউনাইটেড স্টেটস আছে, ইংলিশ আছে। এখানে এখানে যে কিওয়ার্ড রিসার্চ আছে, কিওয়ার্ড রিসার্চে গিয়ে লিখবো ফরেক্স বিপিএস। ফরেক্স বিপিএস, এখন আমরা এটা সার্চ করব। সার্চ করলে কিছু সার্চের রেজাল্ট আসবে। সার্চের রেজাল্টটা এরকম আসবে, যদি জুম আউট করি, জুম আউট করলে দেখেন, আচ্ছা জুম ইন করি, ফরেক্স বিপিএস হলো মেইন টপিকস। এই টপিকসের সাব টপিকস কিছু আছে, সেই সাব টপিকস গুলো হচ্ছে এগুলো। আর এই সাব টপিকসের হচ্ছে আরো সাব টপিকস আছে এগুলো। দেখেন, এটা ইয়ের মতো, চেনের মতো। তো ফার্স্টে আমরা ফরেক্স বিপিএস দিয়ে উপরটাতে যাই। এটা একটা ইমেজ আকারে আছে, এটা কপি করা যায় না, কিন্তু এটা আপনার ডাউনলোড করা যায়। এটা মনে হয় হচ্ছে পিএনজি তে করা যায়। যে যারা হচ্ছে আপগ্রেড করে নিবে, এটা পেইড ভার্সন নিবে, তারা সিএসভি বা শিট এক্সেল এ ডাউনলোড করে নিতে পারবে। আর পিএনজি তে করলে এটা শুধুমাত্র ছবি আকারে থাকবে, পরবর্তীতে এটা আমাদের টাইপিং করে নিতে হবে। যেমন এখানে যে লেখাটা আছে, ইজ বিপিএস গুড ফর ফরেস্ট ট্রেডিং, এই কথাটা আমাদেরকে দেখে দেখে ছবিতে যখন আমরা সেভ করব, এটা দেখে দেখে আমাদেরকে হচ্ছে এই টপিকসটা নিয়ে কিওয়ার্ডটা আমাদের নোট ডাউন করে রাখতে হবে। আমি একটা ছবি তুলে দেখি, একটা ছবি আকারে কেমন দেখায়। আপনারা এরকম করে ছবি তুলে রাখতে পারেন, পরবর্তীতে এটা দেখে দেখে করতে পারবেন, মানে হচ্ছে আপনার রিসার্চ করতে পারেন। মোটামুটি ছবিতে একটু জুম করে দেখা যাক, জুম করে দেখি। এটা মোটামুটি ছবি চলে আসছে যে ফরেক্স বিপিএস নিয়ে প্রথম টপিক হচ্ছে ইজ বিপিএস ফরেক্স ট্রেডিং। আচ্ছা, এই টপিকস নিয়ে আমরা আরো আমাদের যে ইন্টারলিঙ্কিং এর কথা বলছিলাম, যে একটা সাথে আরেকটা ইন্টারলিঙ্কিং করা যায়। তো এরকম করা যাবে, ধরেন একটা আর্টিকেল লিখলাম আমি ফরেক্স বিপিএস নিয়ে, সেটার একটা সাপোর্টিং আর্টিকেল লিখবো, ইজ বিপিএস ইজ গুড ফর এটা। তাহলে ইজ বিপিএস, এটা নিয়ে যে আর্টিকেল লিখবো, এই আর্টিকেলে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি লিঙ্কিং করব এইখানে যে আর্টিকেল লিখবো ফরেক্স বিপিএস নিয়ে, তাহলে এটার সাথে লিঙ্ক আপ হলো। আবার এই আর্টিকেলটাকে টার্গেট করে আমি সাপোর্টিং আরো আর্টিকেল লিখবো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা থেকে আটটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল লিখবো। এই প্রত্যেকটা আর্টিকেল থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমি লিঙ্ক এটাকে। আচ্ছা, তাহলে হোয়াই ডু ফরেক্স ট্রেডার্স ইউজ বিপিএস, এটা নিয়ে একটা আর্টিকেল লিখবো। এই আর্টিকেলের কোন একটা ওয়ার্ড দিয়ে আমি এটাকে লিংক করব, এবং এই ওয়েবসাইটের একটা টপিকসকে লিংক আপ করব হচ্ছে এটার সাথে। তাহলে আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিংক আপ হয়ে গেল, কারণ এই টপিকসের সাব টপিক এটা, এই টপিকসের সাব টপিকস হচ্ছে আরো 8টা। ঠিক আছে, এগুলোর সাথে অবশ্যই এটা কোনো না কোনো ভাবে লিংকিং করা যাবে। তো এগুলো আপনাদের হচ্ছে এত বেশি চিন্তা করতে হবে না, জাস্ট এটা দেখবেন, এখান থেকে এটা এই টপিকস নিয়ে এটা লিখবেন, এই টপিকস নিয়ে এটা লিখবেন, হাউ, এরকম আর কি। প্রত্যেকটা যতগুলো টপিকস হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস, এগুলো প্রত্যেকটা নিয়ে হচ্ছে আমরা আর্টিকেল লিখতে পারবো।
সেম ভাবে এটা নিয়ে আর্টিকেল লিখতে পারবো, এটা সাপোর্টিং হিসাবে এগুলো লিখবো হাউ টু ডু। আচ্ছা, আর একটু পরে নিবেন যদি অনেক সময় সিমিলার হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, দেখা যাচ্ছে যে মিনিং একই রকম, তো সেক্ষেত্রে ওটা নিয়ে ডুপ্লিকেট আর্টিকেল না লেখাই ভালো, নিয়ে দরকার নেই। তাহলে এগুলোর সাথে একটা লিঙ্ক আপ করবো, এটার সাথে এই ফরেস্ট ভিপিএস লিঙ্ক আপ করবো, এবং ফরেস্ট ভিপিএস দিয়ে যে আর্টিকেলটা লিখবো সেই আর্টিকেলের সাথে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপ করবো। তাহলে এগুলোর সাথে আবার আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপ করার দরকার নাই, এটার সাথে এটা লিঙ্ক আপ, এটার সাথে এই ওয়েবসাইট এই আর্টিকেলটা লিঙ্ক আপ, এটার সাথে আমাদের হচ্ছে মেইন যে ওয়েবসাইট সেটা লিঙ্ক আপ। তাহলে হবে কি, দিন শেষে এগুলো সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড থাকবে এবং এইটা খুব বুস্ট হবে, কারণ সবগুলো আর্টিকেলের একটা টার্গেট হচ্ছে এটা ফরেস্ট ভিপিএস। তো ফরেস্ট ভিপিএসটা হচ্ছে আমাদের একটা ফোকাস পয়েন্ট থাকলো, এটাকে মাদার আর্টিকেল বা এরকম একটা কি বলে পিলার আর্টিকেল বলা যায়। পিলারের যে একটা জায়গা থেকে অনেক শাখা পোশাখা বের হয়, এগুলো শাখা পোশাখা বের হয়েছে, এই শাখা পোশাখার মেইন টার্গেট হচ্ছে এটাকে টার্গেট করতেছে। তো গুগলের কাছে সিগন্যাল যাবে যখন এই ওয়েবসাইটে আসবে, এই আর্টিকেলে আসবে, এই আর্টিকেল থেকে সে লিঙ্ক আপ পেয়ে এই আর্টিকেলে যাবে, এখানকার এই আর্টিকেলে যাবে, এই আর্টিকেল সাব আর্টিকেল থেকে একদম মেইন যে আমার পিলার আর্টিকেল, মানে পিলার মানে একটা থম্বা বা এই টাইপের কিছু একটা স্তম্ভ, এরকম একটা আর্টিকেলে চলে যাচ্ছে। তো সেম ভাবে দেখেন এখানে হাউ ডাজ ফরেস্ট ভিপিএস কস্ট, তো এটাও খুব সুন্দর। তো হাউ মাস পার মান্থে কত, ডু ইউ মানি এক্সপেন্সিভ কিনা, হুইস, আচ্ছা এটা এটা একটা রিলেভেন্ট না, রিলেভেন্ট না হলে এটা বাদ দিয়ে দিবেন। ইজ দেয়ার এ মান্থলি ফি ফর ফরেক্স মেটাট্রেডার ভিপিএস, যাই হোক মোটামুটি ফরেক্স ভিপিএস ওয়ার্ডটা আছে এরকম দিয়ে ওরা আর্টিকেল অনেকগুলো টপিক দিয়ে দিছে, সুতরাং আমাদের জন্য টপিকস খোঁজা বা এরকম কিওয়ার্ড রিসার্চ করা অনেক সহজ হয়ে গেল। তো ধরেন এরকম একটা ছবি ইয়ে দিলেন, এরপরে আরেকটা প্রশ্ন করতে পারেন এখানে হচ্ছে ভিপিএস ফর ইয়ে ট্রেডিং, এরকম মানে দিনে 3টা সার্চ করা যায়। তো আমরা যে কয়েকটা সার্চ করব সেই সার্চ গুলো একটু মানে বুঝে শুনে করব। ভিপিএস ফর ইয়ে ট্রেডিং, দেখা যাক এখানে কি আসে। ডু আই নিড ভিপিএস ফর ইয়া, ওকে ওকে, যাক এটাও ভালো আছে। হ্যাঁ, এরকম কিছু টপিকস নিয়ে আমরা সার্চ করলে মোটামুটি হয়ে যাবে। আরেকটা সার্চ করি, চিপ ফরেক্স ভিপিএস। আচ্ছা, চিপ ফরেক্স ভিপিএস, এটা নিয়ে যদি এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর ইয়ে থাকবে, আর্টিকেল থাকবে। তো দেখা গেল যে অনেকগুলো আর্টিকেল আইডিয়া কিন্তু দিয়ে দিলাম, এগুলো আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, আমি এই দুটো বিষয় যেহেতু দেখাই দিলাম, বা এই দুটো নিয়ে আপনাদের সার্চ করার দরকার নেই, অন্য কিছু নিয়ে সার্চ করি। আচ্ছা, এটা নিয়ে অনেক সময় লাগতেছে, আমি আরেকটা জিনিস দেখাই দিই এর মাঝে। আচ্ছা, চলে আসছে। এটাও সেম ভাবে দেখেন যে চিপ ফরেস্ট ভিপিএস, হাউ মাচ ডাজ ভিপিএস কস্ট, ডু আই নিড, আচ্ছা কিছু বিষয় আবার মিলে যাচ্ছে। ডু আই নিড ভিপিএস ফর ফরেস্ট ট্রেডিং, যেহেতু আমাদের কিওয়ার্ড গুলো খুব কাছাকাছি, তো এগুলো যে সাব টপিকস এবং তারপরে সাব টপিকস বের হচ্ছে, এগুলো রিলেভেন্ট হয়ে যাচ্ছে। তো একটু খেয়াল রাখতে হবে, আমরা একসাথে সবগুলো কিওয়ার্ড রিসার্চ করব এবং এগুলো হচ্ছে একটা এক্সেল এ সেভ করব। এক্সেল এ সেভ করবে এভাবে, এক্সেল এর একটা কলামে চিপ ভিপিএস লিখবো, তো কপি করা যাচ্ছে না, এক্সেলটা একটু দেখাই দিই, আপনাদের সুবিধা হবে যদি এভাবে করেন। আবার অবশ্য আপনাদের নিজের মতো করতে পারেন, যেটা ভালো হয় আর কি। একটা শীট নিয়ে
হচ্ছে প্রথমে যে টপিকটা থাকবে চিপ ফর এসবিপিএস। এরকম করে টপ মানে মনিটরটা একটা এক পাশে এরকম অ্যাঙ্গেল একদিকে করে নেবেন, আর একটা হচ্ছে ছবিটা করে নেবেন একদিকে। ছবিটা এদিকে থাকলো, ছবিটা দেখে দেখে আমি টাইপিং করব। তো এটা একটা টপিকস, এটা একটা টপিকস, এরপরে আর একটা টপিকস। তো সুতরাং এর সাব ব্রান্ডে এটা পরে মার্জ করে দিব আমি, হ্যাঁ। তো মাঝখানে একটা লিখি, এভাবে মনিটর ওপেন রেখে লিখতে তাহলে সহজ হবে আর কি, বারবার দেখতে হবে না। ফরেজ বিপিএস কস্ট, এটা একটা টপিকস হইলো, এটা এদিকে মার্জ করে দিব। এদিকে যে সাব টপিকস গুলো আছে আগে সাব টপিকস গুলো লিখি। সাব টপিকস গুলো কি আছে? হুইচ ব্রোকার প্রোভাইড ফ্রি বিপিএস, হুইচ ব্রোকার প্রোভাইড ফ্রি ডিপিএস। এরপরে হচ্ছে এর পরের লাইনে এটা লিখবো, পরের লাইনে পরেরটা লিখবো ডু আই নিড। আচ্ছা যাই হোক, এরকম করে আর কি আমি দেখাই দিই, এটা আপনারা লিখবেন, লেখার সিস্টেমটা দেখা দিলাম, এরকম কিছু লিখবেন। দেন এটা টপিক শেষ, এই তিনটা মার্জ করে দিলেন, যে এই টপিকসের সাব টপিকস হচ্ছে এটা মার্জ করে নিয়ে দিলেন আর কি। এটা হলো দ্বিতীয় একটা টপিক, ধরেন এটা টপিক টপিক বি, টপিক বি, আর এটা হচ্ছে টপিক সি, টপিক সি। তাহলে এখান থেকে ধরেন এটা মার্জ করে দিলেন, এখানে এখানে এই আর্টিকেল গুলো হবে শেষ। এখন তৃতীয় টপিকসের আর্টিকেল ধরেন এখান থেকে শুরু, এখানে শেষ হলো, জাস্ট এভাবে মার্জ করে রাখলাম। আর এই পুরোটা মিলে একটা এটা মার্জ করে দিলেন, যে এখন মেইন যে টপিকস আছে যেহেতু এটা, তাহলে এটার সাব টপিকস এই দুইটা এই তিনটা, এগুলোর হচ্ছে ছোট ছোট ব্রাঞ্চ, এগুলো বের হইলো, এটা ছোট ছোট ব্রাঞ্চ, এরকম ছোট ছোট ব্রাঞ্চ। তাহলে আপনার এই আর্টিকেল গুলো দেখে দেখে আপনাদের লিঙ্কিং করতেও সুবিধা হবে, আর্টিকেল লিখতেও সুবিধা হবে। আর্টিকেল লেখা হয়ে গেলে এটা এরকম সবুজ বাটন বা কিছু একটা দিয়ে মার্ক করে রাখলেন আপনার নিজস্ব এক্সেলে। তো সেম ওয়েতে আপনারা সবগুলো লিখবেন, এটা একটা ফার্স্ট ভিপিএস নিয়ে হলো, সেম ওয়েতে নিচের দিকে আরেকটু লিখবেন। তারপর দেখবেন যে হচ্ছে এখানে সেম ধরনের ইয়ে আসে কিনা, এটা ফিল্টার করতে পারবেন। ধরেন যে এই লেখাটা আবার যদি আমি এখানে দিই, এরকম টপিক আরেকটা চলে আসলো, এটা আবার ফিল্টার করা যায় ইজিলি। যে এই এক্সেল এই শীটটা ফিক্স ইয়ে করবেন, ইনসার্টে গিয়ে, আচ্ছা ফুল ওপেন করি। ধরেন এখানে কি কি ডুপ্লিকেট আছে, ধরেন আপনি আর্টিকেল সবগুলো লিখলেন, ডুপ্লিকেট দেখার জন্য আপনি নিজে পড়ে ডুপ্লিকেট বের করতে পারেন, অথবা এরকম সূত্র দিয়ে পুরোটা কলামটা সেট করবেন। কন্ডিশনাল ফরম্যাট যাবেন, তারপর হাইলাইট সেল রুলস, এখানে গিয়ে নিচের দিকে দেখবেন ডুপ্লিকেট ভ্যালু, ওকে করে দেবেন। যতগুলো ডুপ্লিকেট আর্টিকেলের টপিকস আছে সেগুলো কিন্তু লাল হয়ে গেল। দেন এই দুটো লেখা সেম, এই জন্য ডুপ্লিকেট, এই দুটো সেম ডুপ্লিকেট, এটা আর এটা সেম, এই জন্য ডুপ্লিকেট। তো সুতরাং আপনার ডুপ্লিকেট যেগুলো দেখতে পাবেন সেগুলো একটা করে বাদ দিয়ে দিবেন, ডুপ্লিকেট একটা করে সরাই দিবেন, দেন ডুপ্লিকেটের কালার চলে গেল। এটা একটা সরাই দিলেন, এই আর্টিকেল লিখবেন না, ধরেন একটা আছে না, ডুপ্লিকেটের লেখাটা চলে গেল, এটা দিলেন, ডুপ্লিকেটটা চলে গেল, ডিলিট করলাম, ওই ডাটাটা ডিলিট করলাম, যার কারণে ডুপ্লিকেট ভ্যালুটা চলে গেল। সুতরাং এভাবে আর কি বুঝতে পারবেন সহজে। তো আর্টিকেল গুলো এভাবে, আর্টিকেল গুলো এক্সেলে এভাবে পয়েন্ট আউট করে রাখবেন, তাহলে রিপিটেড হবে না, একই ওয়েবসাইটে রিপিটিভ হবে না, কিন্তু অন্য ওয়েবসাইটে আপনি ইজিলি দিতে পারবেন। একবার কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে এই কিওয়ার্ড গুলো ধরে ধরে মিডিয়াম, ব্লগ পোস্ট সব জায়গায় আপনি পোস্ট করতে পারবেন, মানে আপনার কিওয়ার্ড রিসার্চটা নিজস্বভাবে হয়ে গেল আলাদাভাবে। সুতরাং এটা একটা কাজ শেষ। এটা ফরেস্ট্রি বিপিএস, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আপনাদেরকে দিচ্ছি। ডাউনলোড এখান থেকে করব। আপনারা হচ্ছে অন্য টপিকস নিয়ে সার্চ দিবেন, এই তিনটা টপিকস বাদ দিয়ে, কারণ এই তিনটা টপিকস অলরেডি আমি ডাউনলোড করছি এবং গ্রুপে দিলাম, আমাদের গ্রুপ থেকে এটা দেখে নিন আপনারা। এরপরে আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা দেখাই, অ্যান্সার দ্য পাবলিক।
অ্যান্সার দ্য পাবলিক দিয়ে সার্চ দিতে পারেন, অথবা এইটা দিয়ে সার্চ দিলে আসতেছে অ্যান্সার দ্য পাবলিক। এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে এই ওয়েবসাইটে যাব, আচ্ছা অ্যান্সার দ্য পাবলিক নীল প্যাটেল নিয়ে নিছে, এটা নিয়ে নিছে। আচ্ছা এটাতে সার্চ করবো সেম ভাবে ফরেস্ট ভিপিএস দিয়ে, ফরেস্ট ভিপিএস। আচ্ছা এখানে বাংলাদেশ থেকে সরাই দিই, বাংলাদেশ না, এটা হবে ইউএসএ। সার্চ করি ইউএস, আচ্ছা ইউনাইটেড স্টেটস, এই তো পাইলাম। এটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। এখন দিব হচ্ছে ফরেস্ট ভিপিএস। গুগলে বিং ইউটিউব সবকিছু দেখা যায়, তো আমরা দেব গুগলের জন্য, গুগলের জন্য দিয়ে সার্চ করে দেব। আচ্ছা ফরেস্ট ভিপিএস নিয়ে চলে আসলো। এখন এটা লগ ইন করা আপনার যদি ফ্রি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে জিমেইল দিয়ে, তাহলে ওরা আরো ভালো রেজাল্ট দিবে আর কি। দেখি এটাতে কি কি আসে ফ্রিতে। ফরেস্ট ভিপিএস এটা নিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে হচ্ছে কোশ্চিন রিলেটেড কি ধরনের প্রশ্ন আসতে পারে। হোয়াই ইউজ ভিপিএস ফর ফরেক্স, হাউ ফরেক্স ভিপিএস, হাউ ডাজ ফরেক্স ভিপিএস ওয়ার্ক, হাউ টু সেট আপ ফরেক্স ভিপিএস, হাউ টু ইউজ ভিপিএস ফর এত। যাক এখানে এই সার্কেলের মধ্যে দেখাচ্ছে যে ফরেক্স ভিপিএস নিয়ে কি ধরনের কোশ্চিনেবল ইয়ে আছে, কিওয়ার্ড আছে। এরপরে প্রিপোজিশন দেওয়া আছে এরকম কিছু কিওয়ার্ড। ফরেস্ট ভিপিএস উইথ ফরেস্ট ব্রোকার উইথ ভিপিএস, ফরেস্ট ভিপিএস ফর ম্যাক। তো এই প্রিপোজিশন যুক্ত কিছু কিওয়ার্ড আছে এখানে। তারপরে এখানে কম্পারিজন আছে ফরেস্ট ভিপিএস এর সাথে কার, ফরেস্ট ভিপিএস ভার্সেস উইন্ডোজ ভিপিএস, এটা একটা পার্থক্য দেওয়া যায়। এখন হচ্ছে এখানে আর্টিকেল এত অ্যালফাবেট অনুযায়ী আমাদের কিছু হচ্ছে ক্যাটাগরি করে দিছে। যদি ধরেন এ দিয়ে ফরেস্ট ভিপিএস টা কিওয়ার্ড, ফরেস্ট ভিপিএস বাদ দিয়ে যে অংশটুকু হচ্ছে সেটা এ দিয়ে শুরু, অস্ট্রেলিয়া অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপ, এখানে দেখেন তিনটাই এ দিয়ে, এখানে দেখেন বি লেখা। ফরেস্ট ভিপিএস তো আমাদের কিওয়ার্ড, এটা বাদ যাবে। এরপরে বিতে বেস্ট, বিতে বট, বিতে ব্রোকার, বিতে বাই, এবং সিতেও সেম, কুপন কোড, চিপ, কম্পারিজন, কস্ট, কানাডা, কম্বো, ইউজার। আচ্ছা তো এরকম করে এ থেকে জেড পর্যন্ত আছে। এ থেকে টোটালি জেড পর্যন্ত, জেড এরিয়াটা নাই, যেহেতু এই টপিকস নিয়ে আসলে খুব বেশি সার্চ হয় না, যার কারণে এই জিনিসটা জেড দিয়ে কোনো কিছু পাওয়া যায়নি। তো বিষয়টা হচ্ছে যে এখানে এই জিনিসটা কপি করা যাচ্ছে, এই জিনিসগুলো কপি করা যায়। তো এখানে যদি আমি কপি করে এতে সার্চ করি ফরেস্ট ভিপিএস অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দেখেন এগুলো নিয়ে তো অবশ্যই কিছু না কিছু হয় অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আমাদের কম্পিটিটর একটা ওয়েবসাইটের মেইন পেজ চলে আসছে, ফরেস্ট ভিপিএস এফএস মার্কেটিং। তো ওনার কিওয়ার্ডটা এরকম, এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্ল্যাশ দিয়ে ফরেস্ট ভিপিএস, সে ফরেস্ট ভিপিএস কেও টার্গেট করছে এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই দুইটা ওয়ার্ডকেও টার্গেট করছে, লোড ইন্টেন্সিভ ভিপিএস। এই দুটো জিনিস টার্গেট করাতে তাদের কিন্তু ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং পোস্টের জন্য বা এই সার্চের জন্য এদের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এদের যে অ্যাফিলিয়েট যে এটা ওয়েবসাইটের লিংকটা আছে ওই লিংকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা চিপ ভিপিএস এটা তো আমাদেরই অ্যাফিলিয়েট হিসাবে, যাকে এটা উপরের দিকে চলে আসছে। আর ফরেস্ট ভিপিএস প্রো এটা একটু নিচের দিকে আছে, এটাও খারাপ না আর কি, নিচের দিকে চলে আসছে। তো যাই হোক এগুলো নিয়ে কোনো আর্টিকেলই নেই, ফরেস্ট ভিপিএস আর্টিকেল প্রোগ্রাম, এগুলো নিয়ে যদি মিডিয়ামে লেখা যায়, এই টপিকটা নিয়ে যদি আমি মিডিয়ামে লিখি তাহলে আশা করি মিডিয়ামে টপে থাকবো, এবং টপে থেকে আমার আর্টিকেলটা তখন দেখা যাবে যে মাঝখানে যে কোনো এক জায়গায় চলে আসছে।
তো এইভাবে আর কি এই কপি এগুলো আর কি কপি করে নিতে হবে। কপি করে এখানে যে প্রায় অলমোস্ট মানে 82টা আর্টিকেলের কিওয়ার্ডের আসছে। তো এই 82টা হচ্ছে আমরা এখানে করতে পারি, একটা একটা করে নিয়ে কপি করতে হবে আর কি। এভাবে কপি নিয়ে এক্সেলে যেভাবে বসাতে বললাম এক্সেলে নিয়ে নেবেন। নেওয়ার পরে সবগুলো নিয়ে একসাথে করবেন, ডুপ্লিকেট ভ্যালু দিয়ে ডুপ্লিকেট বাদ দিবেন। কারণ আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম করতেছি, সবারই কিন্তু কিছু কমন কিওয়ার্ডের রিসার্চ ওরা দিয়ে দিবে, এটা সবার জন্য ওপেন মানতেই হবে। ওই কমন জিনিসটা কি একটু অ্যাভয়েড করার জন্য করতে হবে। আচ্ছা, আমাদের কন্ডিশনাল ফরম্যাট দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো মোটামুটি এই দুটা ফ্রি আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যাবে। কিওয়ার্ড রিসার্চ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের ব্লগ পোস্ট যে ওয়েবসাইট গুলো আছে বা এগুলো নিয়ে ছোট ছোট টপিকস নিয়েও লিখতে পারি। এগুলো কিন্তু আমাদের ফেসবুক বা টুইটার অথবা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টের জন্য এই টপিকস গুলো, এই কিওয়ার্ড গুলো কাজে লাগবে। এই কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ড নিয়ে সার্চ হচ্ছে, তাহলে আমরা এই টপিকস গুলো মানে এই যে কিওয়ার্ড গুলো, যেমন ফরেস্ট ভিপিএস বেস্ট অথবা ফরেস্ট ভিপিএস ব্রোকার ল্যাটেন্সি, এই শব্দটাকে তুলে ধরে আমরা পিন্টারেস্টে এবং ইনস্টাগ্রামে হচ্ছে আমরা টাইটেল আকারে দিতে পারি। তো সুতরাং এগুলো যদি আমাদের এক্সেলে কপি করা থাকে, পরবর্তীতে ওখানে আমরা ঢুকবো, এই কপি করে আমরা হচ্ছে টপিকস লিখবো। যদি হয় যে এই ফরেস্ট ভিপিএস লেটেন্সি নিয়ে আমার একটা ছোট টপিকস লিখে দাও, জেমিনিকে বললে জেমিনি লিখে দিবে। জেমিনি লিখে দিয়ে সেটা আমরা ওই ইনস্টাগ্রাম তারপর সব জায়গায় এভাবে পোস্ট করব। তো আমাদের টার্গেট তো নরমালি আমরা শুধুমাত্র ফরেস্ট ভিপিএস নিয়ে করি। তো ফরেস্ট ভিপিএস এর সাথে বিভিন্ন লেস লাগাই দিলে, ফরেস্ট ভিপিএস সাথে একটা লেস, চিপ কম্পারিজন কস্ট কানাডা কম্বো ইউজার। তো যাই হোক, ফর মেটাডেটা 4 এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, ফর মেটাডেটা 4 এর জন্য ফরেস্ট ভিপিএস। তো এখানে একটা লিখি, রাইট অ্যাবাউট দিস ফর ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, এখানে আমাদের নিজস্ব লিখিনি, এই নিয়ে লিখছি, ল্যাটেন্সি নিয়ে লিখতেছে। তো যাই হোক, এখানে যে ইয়াগুলো দেখতেছেন, ট্যাগ গুলো দেখতেছেন, এই ট্যাগ গুলো সব কপি করবেন, ট্যাগ গুলো মিস করেন না একটা। ট্যাগ গুলো সবগুলো কপি করে দিয়ে দেবেন। ট্যাগ আরো যত বাড়ানো যায়, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ খুব বেশি দিতে হয় ইনস্টাগ্রামে। যত বেশি দিবেন ফলোয়ার আসবে, সাথে হচ্ছে আমাদের এই টপিক এটা নিয়ে কিন্তু টুইটার বা ইনস্টাগ্রামে সার্চ হয়, আর এটা নিয়ে সার্চ করলে আমাদের পোস্ট যেহেতু পাবলিক, সেটা সবাই দেখতে পাবে। তো যাই হোক, এগুলো অবশ্যই আপনারা কপি করে আপনার এক্সেলে রেখে দিয়েন। এক্সেলে রেখে দিতে পারলে আপনাদের খুবই উপকারে যাবে। বিভিন্ন সময় এগুলো দেখবেন, দেখে দেখে এখান থেকে আইডিয়া নিতে হবে আর কি। তো মোটামুটি এটাই, হয়তো বুঝতে পারছেন। ব্লগ পোস্ট এগুলো হচ্ছে আমরা একটু গুরুত্ব দিব। ব্লগ পোস্টে মিডিয়ামে যার যার যে অবস্থায় আছে, ধরেন আমার মিডিয়ামের কি অবস্থা দেখি, এরকম আর কি একটু খোঁজ নেবেন নিজের মিডিয়াম বা এগুলো কতদূর অগ্রগতি হলো। আমার পিন্টারেস্ট এখানে আছে কিনা, সবগুলো আপনাদেরকে একটু দেখাই। আপনাদের আমার চেয়েও ভালো হইতে পারে। এটা আপনারা যত ভালো কাজ করবেন আপনাদের তত ভালো দেখাবে আর কি। ইন্টারনেটটা অনেক স্লো, এখানে আসতেছি না, তারপর কানেক্ট করার চেষ্টা করতেছি আর কি। এই মাসের ইয়েটা কত এটা দেখি। হ্যাঁ, এই মাসে প্রতিদিন গড়ে 17টা ভিউ 11টা রিড। কেউ না কেউ হয়তো করতেছে। এখানে 35টা ভিউ ছিল, 26টা রিড গতদিন। তার আগের দিনে অলমোস্ট সেম। লাস্ট একদিন পিক ছিল, ভিউ আসছিল 41টা। তো এই মান্থে ভালোই ভিউ আসতেছে। কোন পোস্টে কত ভিউ আসতেছে সেটাও দেখা যাচ্ছে। লাস্ট যেগুলো আপলোড করছি সেগুলোতে এখন পর্যন্ত ভিউ হয় নাই।
এগুলো এখন হয়তো র্যাঙ্কিং এ আসে নাই, কিন্তু যেটা র্যাঙ্কিং এ আসছে সেটা দেখেন ভিউ কত। এটা হচ্ছে ভিউ, এটা লিড, মানে 5,000-এর উপরে ভিউ হয়েছে। 3,500 লোক এটাকে রিড করছে। তো 2টা পোস্ট আমার টপে ছিল দেখে এরকম অবস্থা, বাকিগুলোর রিডিং এখনো হয় না অতটা। এখানে তৃতীয় আর একটা পোস্ট। তো কিওয়ার্ড গুলো যত ইজি হবে তত সহজে এতে চান্স পাবে আর কি, গুগল টপে থাকবে। পিন্টারেস্টের ক্ষেত্রে আমার তো এটা অ্যাকাউন্ট ছিল, বেশি না, আমার মাত্র 2টা পোস্ট ছিল, 2টাতে 40 ভিউ চলে আসছে। 3 জন ক্লিক করছে এটাতে, এটা 25, এটা হচ্ছে 39। আচ্ছা, মান্থলি হিসাবে 40টা ভিউ ইয়ে আসছে। ওকে, দেখা যায় এগুলো ভিউ কিছুটা হয়তো আপনার কাছে আসছে, বাট বাকিটা হচ্ছে, এটা কার, সরি, আমারই তো মনে হয়। আচ্ছা, যাই হোক, আপনাদেরটাও দেখতে হবে, আপনাদেরটা যে কি অবস্থা একটু দেখিনি আপনাদেরটা। এগুলো তো সবগুলো আপনাদেরই অ্যাকাউন্ট। 22টা ভিউ, 245টা, বেশ ভালো, অনেক ভালো। কয়টা আসছে? অল পিন এতটা। এখানে ভিউ দেখা যাবে কিনা আপনাদেরটা? আপনাদের ভিউটা মনে হয় আমি দেখতে পাবো না, কিন্তু খালি ইয়া দেখতে পাবো। 245 অনেক ভালো। 3টা ভিউ, এটাতে কোনো পোস্ট মনে করেনি, বা একটা দুটা করছে। এটা তো আরেকটু পোস্ট করতে হবে। অনেকগুলো ইয়া শেয়ার করা হয়েছে, ছবি শেয়ার করা হয়েছে, এগুলো তো একদিন নিয়ে দিলেই হয়, যে ডেইলি ইয়া করে দিলে হয়ে যাচ্ছে, শিডিউল করলে হয়ে যায়। এটা 60টা ভিউ, ভালো। 288টা, খুবই ভালো। যাই হোক, এই 2টা অ্যাকাউন্ট খুব ভালো করতেছে, 245টা আর 288টা। 15টা ফলোয়িং, আচ্ছা, নিজেদের ফলোয়িং বাড়িয়ে দিছে, বেশ ভালো। 288টা মানে বেশ ভালো আগাচ্ছে। তো আরো একটু বেশি বেশি করে পোস্ট করলে আশা করি এটা কে তে চলে যাবে, 1K, 2K। আমাদের টার্গেট তো হচ্ছে এক একজন 100K, মানে 1 লাখ ভিউ নিয়ে আসা। আশা করি হয়ে যাবে আমাদের, যদি রেগুলার ভাবে পোস্ট করতে থাকি 2-3 মাসের মধ্যে আমাদের এগুলো চলে আসবে, অথবা আরো কম সময়ের মধ্যে চলে আসতে পারে। ভালো, পিন্টারেস্টটা ভালো কাজ করতেছে। তো পিন্টারেস্টে একটু সবাই পোস্ট করিয়েন, কারণ ছবিগুলো যেহেতু শেয়ার করা হয়েছে, এগুলো কাজে লাগাইতে হবে। আর এটা তো শিডিউল করার কাজ, তো শিডিউল করার কাজ তো খুবই সহজ, মানে তারপরেও পিন্টারেস্টে একটু হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। এটা যেহেতু একদিনের কাজ, একদিন বসে কাজ করলেই হবে। আর যদি ছবি আরো একটু লাগে আমাকে নক করেন, আমি ছবি আরো শেয়ার করে দিব আপনাদেরকে। তো এই হলো মোটামুটি আজকের। আর হচ্ছে কোয়ারা, বা কোয়ারার একটু আপডেটটা একটু দিয়েন তো, কোয়ারা নিয়ে কেউ কোনো কাজ করছেন কিনা? আপনাদের মধ্যে কোয়ারা নিয়ে কেউ কাজ করছেন, একটু বলেন। কোয়ারা নিয়ে তো কাজ করতে হবে, মানে কোয়ারা নিয়ে বোঝার কোনো সমস্যা আছে নাকি? সময় পাচ্ছি না কোনটা কাজের ক্ষেত্রে। সময়ের জন্য না? আচ্ছা, এখন ইয়ার চাপ কেমন আমাদের সাপোর্টে? এখন এখন তো হচ্ছে রেগুলার সিজনের মধ্যেই পড়ে না, মানে এখন হচ্ছে ওই শনি রবিটা মনে হয় মোটামুটি আমরা একটু ফ্রি থাকি। হ্যাঁ, যাই হোক, সবাইকে ওই, ওরা তো এখানে আমার একটা পোস্ট করছি আর কি। করাতে ভাই, করাতে ভাই। হ্যাঁ, একটা পোস্ট করছি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, গুড। করাতে ভাই হচ্ছে, করাতে ভাই হচ্ছে ভাই, আচ্ছা। করার জিনিসটা হচ্ছে যে আর্টিকেল ইয়ে, মানে আমাদের প্রশ্ন উত্তর, তো প্রশ্ন উত্তর দিতে দিতে ওটাও ডেভেলপ করা যাবে, সমস্যা নেই। আর ওটাতে
কিওয়ার্ড রিসার্চের জন্য আপাতত নিতে পারেন। আর কিওয়ার্ড রিসার্চটা একটু তাহলে সময় নিয়ে কাজ করতে হবে, ওটা একটু দেখেন। কিওয়ার্ড রিসার্চ 2-3টা দেখালাম, আরো কিছু ফ্রি টুলস আছে। ফ্রি টুলস এর মধ্যে এটা আছে, এটাতে কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাতে কিছু দেখা যায়, ফ্রিতে আছে কিনা একটা আমি দেখি। এটা তো ফ্রি, মোটামুটি টপিকস নিয়ে সার্চ করা যায়। সাইন ইন করা নাই আমার। আচ্ছা, সাইন ইনটা আমি একটু করে দেখাই। আচ্ছা, ফ্রিতে দেখতে পাচ্ছি না, আরেকবার দিয়ে দেখি। কিওয়ার্ড নরমালি ফ্রিতে ছিল, এখন মনে হয় এটা একটু সরাই ফেলছে। এটা খুব এক্সপেন্সিভ, বাট এখান থেকে অনেক সহজ সহজ কিওয়ার্ড বের করা যায়। তো যাই হোক, এটা আমি একটা পেইড কিনে নিব। পেইড কিনে নিলে ওখান থেকে আপনাদেরকে আর কি হেল্প করবো। এটা থেকে কি কি টপিকস নিয়ে আর্টিকেল, যেটা আপনারা তো কয়েকটা ফ্রিতে করবেনই, যেমন পিপল অলসো, সেটা একটু ভালোভাবে মাথায় রাখেন। এটা আর হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, এই দুটো হচ্ছে একটু ভালো করে ইয়ে করিয়েন, দেখেন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যাবে। আর একটা করা যায়, সেটা হচ্ছে এটাও মোটামুটি পিপল অলসো আছে যেভাবে কাজ করে সেই জিনিসটাকে আমরা বের করতে পারি। এটা হচ্ছে যেমন ফরেক্স ভিপিএস, এটা নিয়ে গুগলে সার্চ দিব। সার্চ দিলে দুইটা ওয়েতে কাজ করা যায়। ধরে এখানে প্রশ্নোত্তর টাইপের কিছু আসতেছে না। আচ্ছা, হোয়াট ইজ ফরেক্স ভিপিএস যদি দিই, হোয়াট ইজ, আচ্ছা এটা দিয়ে সার্চ করলে পিপল অলসো আস্ক এই জিনিসটা দেখায়। এই জিনিসটা আমরা সবাই দেখতে পাই, যে আমরা প্রথমে দেওয়ার পরেই হচ্ছে এই জিনিসটা এখানে আসে। তো এখানে হচ্ছে আমাদের আমাদের আমরা যারা সার্চ করি, এটা ফরেক্স ভিপি, এটা দিয়ে হোয়াট ইজ ফরেক্স ভিপিএস দিয়ে সার্চ করার পাশাপাশি আমরা এইসব টপিকস নিয়েও কিন্তু আমরা সার্চ করি। তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমি এটা কপি করে নিতে পারি এইভাবে, যে এখানে কি লেখা আছে, হোয়াট ইজ ফরেক্স ভিপিএস ফর, এটাও একটা আমার কিন্তু কিওয়ার্ড হতে পারে। ইজ ফরেক্স ভিপিএস ওর্থ ইট, ইজ ফরেক্স ভিপিএস ফ্রি, এই জিনিসগুলো আমরা, এটা বাংলা জিনিস আমরা দেখবো না, কারণ বাংলা আমরা যেহেতু আমরা বাংলা নিয়ে মিডিয়াম নিয়ে কাজ করতেছি না, সুতরাং এটা বাদ। এখন এইটা সার্চ দিয়ে হোয়াট ইজ ফরেক্স ভিপিএস দিয়ে সার্চ দিয়ে এই জিনিসগুলো পাইলাম, এটা আমরা এভাবে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে নিব। এখন মজার বিষয়, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন 4টা আছে, আরো 2-3টা বের হবে এক্সট্রা। এখানে ক্লিক করলাম, হ্যাঁ, হোয়াট ইজ ফরেক্স ভিপিএস ইউজড, আমরা বাংলাটা পর্যন্ত ছিল, আরো 2টা বের হলো দেখেন। আর ফরেক্স ভিপিএস সেফ, ডু আই নিড ভিপিএস ফর MT4। তো যাই হোক, আরো কিন্তু টপিকস আমরা পাচ্ছি, যে টপিকস গুলো নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি, এটাও কপি করে নিতে পারবো। তারপর ইজ ফরেক্স ভিপিএস ওর্থ ইট, এখানে যদি আমি ক্লিক করি, এইটা টপিকস, এটার উপর বেস করে আরো 2টা নতুন টপিকস অ্যাড হবে। দেখেন লাস্টে দিয়ে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ভিপিএস, ডিসঅ্যাডভান্টেজ ইজ ফরেক্স ভিপিএস মোর রিস্কি। ওকে, অর্চিড, যেহেতু অর্চিডের উপরে ওই ডেঞ্জারাস কিনা আর একটা হচ্ছে অর্চিড কিনা, আবার দিলাম ইজ ফরেক্স ভিপিএস ইজ ফ্রি, আরো চলে আসলো 2টা। হ্যাঁ, রিস্কি পর্যন্ত ছিল, হোয়াট ইজ ফরেক্স ভিপিএস, হাউ ডু আই ট্রেড উইথ ইজ মেটা ট্রেডার ভিপিএস গুড। তো যাই হোক, এরকম মোটামুটি অনেক কিছু আসবে। এইভাবে আমরা কপি করতে থাকি, মানে যে কোনো ইয়েতে যদি ক্লিক করি, এটার উপরে আরো আসবে ইজ ফরেক্স গ্যাম্বলিং, এগুলো ধরেন টপিকস। শুড আই ট্রাস্ট ফরেক্স, ফরেক্স এর দিকে চলে যাচ্ছে, ভিপিএস টা বাদ যাচ্ছে। তাহলে আমরা এখানে যেখানে ভিপিএস আছে, হাউ ডু আই ট্রেড উইথ ভিপিএস, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আরো কত কিছু চলে আসতেছে, হাউ ভিপিএস ইজ ওয়ার্কিং, হাউ ডু আই স্টার্ট মাই ভিপিএস। তো যাই হোক, এই টপিকস গুলো আমরা বের করে করে আমরা হচ্ছে আর্টিকেল লেখার জন্য এগুলো রেডি করে রাখবো। এরকম ধরেন খুঁজতে থাকবেন, অনেক কিছু পাবেন, মানে ধরেন এরকম 100 আর্টিকেল হয়তো চলে আসবে।
100 আর্টিকেলের যদি আপনার লিস্ট থাকে, তাহলে আপনার আর্টিকেল কি লিখবেন এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই থাকবে না। তো মোটামুটি এভাবেই কিওয়ার্ড রিসার্চটা নিয়ে আজকে যেহেতু গুরুত্ব দিলাম, কিওয়ার্ড রিসার্চটা ইয়ে করেন, সবাই মিলে একটু দেখিয়েন। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন। কারো কিছু কি জানার আছে এটা নিয়ে? হুম, এটা অনেক সহজ আর কি। এটা নিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করেন। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে কোনো ব্লগ পোস্ট বা যার ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা হচ্ছে মেইন। কিওয়ার্ড যত সহজ হবে, র্যাঙ্কিংও সহজ হবে। আর আর্টিকেল তো আমরা কোনোটাই নিজেরা লিখতেছি না, আর্টিকেলের উপর আমাদের কোনো হাত নাই। আর্টিকেল মোটামুটি জেমিনি বা এর মাধ্যমে খুব সহজটা লিখে নিতে হবে। আজকে দেখলাম চ্যাট জিপিটি নতুন একটা ভার্সন বের হয়েছে, জানি না আমরা পাবো কিনা, পেইড হয়তো বা ওটা। তারপরে একটু চেক দিয়ে দেখি। জেমিনির ওয়ার্ড চয়েস গুলো আমার কাছে ভালো লাগে নতুন হিসাবে। এর কাছে তথ্য মোটামুটি অনেক লেটেস্ট তথ্যগুলো জেমিনির কাছে আছে, জেমিনি.com এ। আর চ্যাট জিপিটিতে আবার অনেকদিন পুরাতন, ওদের সার্ভারের ওর নলেজ অনেক পুরাতন। তো সুতরাং নতুন কোনো টেকনোলজি বা নতুন কোনো সিস্টেম নিয়ে ও ভালো বলতে পারে না। আর জেমিনিকে আমি রিসেন্ট কোনো টপিকস বা ইভেন্ট নিয়ে আপনি যদি প্রশ্ন করেন তাও বলতে পারবে। রিসেন্ট একটা জিনিস ঘটে গেছে, ওই জিনিসগুলোর সঠিক তথ্য, ডাটা যদি দরকার হয়, ডাটা এখান থেকে নিতে পারেন। এবং আপনাদের অনেক সময় তো আপনারা কাজ করতে গিয়ে অনেক জায়গায় আটকায় যান, তো ওগুলো নিয়ে আটকায় গেলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি না করে সরাসরি জেমিনিকে বললে ও অ্যান্সার দিয়ে দিবে এবং ডিরেকশনও দিয়ে দিবে যে আসলে কি করতে হবে। তো নিজস্ব আপনারা যখন মেইল লেখেন, মেইলের স্ক্রিন নেওয়া যাইতে পারে, আবার যারা কনভারসেশন আছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তো কি ধরনের কথা বলতে হয় এগুলো নিয়েও কিন্তু হচ্ছে জেমিনি বা এগুলো থেকে সাহায্য নিতে পারবো আমরা। তো বিষয়টা এরকমই। এখন হচ্ছে ইনস্টাগ্রাম আর বাকি যেগুলো আছে, ফেসবুকের মনে অ্যাক্টিভিটি আমরা একটু কমাই দিছি না আমি? ফেসবুকে এটা করেন, গ্রুপের অ্যাক্টিভিটিটা করেন। বলতেছি আমাদের ফেসবুকে গ্রুপের অ্যাক্টিভিটিটা করিয়েন। আর গ্রুপে অ্যাক্টিভিটি করার জন্য গ্রুপে হচ্ছে ছবিগুলো শেয়ার করতে পারেন। হতে পারে আপনাদের ইনস্টাগ্রামের ছবি শেয়ার করতে পারেন, হতে পারে পিন্টারেস্টের ছবি শেয়ার করতে পারেন। ফেসবুক তো হচ্ছে কমন একটা প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র পেজের ফর্মে চেঞ্জ দিতে হবে এরকম কিছু না। আমরা আমাদের পিন্টারেস্টের যে পোস্টগুলো, সে যেটা লিংক, পিনের যে লিংক, হ্যাঁ, এই লিংকটা শেয়ার করলাম এতে ফেসবুকের গ্রুপে, তাহলে কিন্তু হচ্ছে, তাহলেও আমার অন্য দিক দিয়ে মার্কেটিং হচ্ছে, যে আমি আমার পিন্টারেস্টকে ফলো করাচ্ছি, মার্কেটিং করাচ্ছি, সেটার সাথে কিন্তু আমার ওয়েবসাইটের লিংক একটা আছেই, তাহলে ওটাও কিন্তু একটা হয়ে যাচ্ছে। এভাবে গ্রুপে এগুলো করে রাখেন। পারলে পার্সোনাল যে প্রোফাইলটা আছে সেখানে তো করবিনি, পিন্টারেস্ট থেকে সহজে আর কি। এখানে ফেসবুকটাতে যা যা আছে, যত কিছুর সবকিছুর মার্কেটিং ফেসবুকে নিয়ে যাবেন। মিডিয়ামের পোস্ট হইতে পারে, হইতে পারে ব্লগ পোস্টের পোস্ট, এগুলো লিংক নিজের প্রোফাইলে, গ্রুপে, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আমার ফেসবুকের যে এটা আছে আমি একটু দেখাই দিই, তারপরে এটা তো বুঝতে পারতেছেন, এখান থেকে পিনটা নিয়ে যায় গ্রুপে শেয়ার করে দিবেন। এই এই প্রমোট না, সরি,
এই যে লিঙ্কটা, হ্যাঁ, এভাবে কপি করে গ্রুপে নিয়ে যে শেয়ার করে দিন। ফেসবুক, আচ্ছা এটা না, এই গ্রুপে যায় এটা শেয়ার করে দিবেন। এখানে কিন্তু ছবিটা অটোমেটিক নিয়ে নেবে, ছবিটা অটোমেটিক নিয়ে নিলে আপনি শেয়ার করে দিলেন, গ্রুপটা তো ওপেন। দেখ এইভাবে আর কি গ্রুপ অ্যাক্টিভিটি করেন। হ্যাঁ, এটাও কিন্তু পিন্টারেস্টের ইয়া হয়ে যাচ্ছে। দেন আরো কি মিডিয়াম আছে, হ্যাঁ, স্ট্রিংলি আছে, ব্লগ পোস্ট আছে, তারপর সেদিন একটা করা ছিল, যত ধরনের আমরা ওয়েবসাইটে কাজ করি সেই ওয়েবসাইটের লিঙ্ক গুলো ফেসবুকে আসে মার্কেটিং করব। ফেসবুকে আরো কিছু ইয়ে আছে, পোস্ট আছে, কি বলে, এটা তো আমাদেরই গ্রুপ, আমাদের গ্রুপে সমস্যা নেই, আরো আরো বিভিন্ন গ্রুপেও দিতে পারবো, সমস্যা নেই। আবার নিজের প্রোফাইলেও শেয়ার করতে পারি। দেন এগুলো এগুলো শেয়ার করা যায়, এগুলো মাঝে মাঝে শেয়ার করা যায়, লাইক করতেই পারি, এগুলো গ্রুপে শেয়ার করা যেতে পারে। আবার খুব বেশি ওভার, মানে আমাদের পেজগুলোকে রেগুলার ইয়ার মধ্যে রাখি, বাট রেগুলার মধ্যে মাঝে মাঝে দিতে পারি। কিন্তু হচ্ছে এই ব্লগ পোস্টে যা যা আছে সেগুলো আমরা এই দুটা ওয়েবসাইট, দুইটা গ্রুপে আর কি শেয়ার করবো। এটা এটা গ্রুপে শেয়ার করলে বেশি ভালো হয়। দেখেন এই গ্রুপে কিন্তু অ্যাক্টিভিটি আছে মানুষের, হ্যাঁ, অন্য অন্য যারা আছে এগুলো কিন্তু আদার লোকজন, এদেরকে পারলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। এরা কি করতেছে, হ্যাঁ, যেহেতু অ্যাক্টিভেট নাইজেরিয়া, যদিও নাইজেরিয়া এগুলো খুব একটা ভালো না, তারপর ফ্রেন্ড লিস্টে বাড়ানোর জন্য আর কি। দেখ এদের এরকম অনেক এরা, আচ্ছা এরাও কিন্তু এই হিসেবে কাজ করতেছে। তো যাক, ফেসবুকের গ্রুপে অ্যাক্টিভিটি গুলো একটু বাড়ায় দিন, এটা ভালো হবে আর কি। তাহলে আমাদের নিজস্ব ভাবে শেয়ার থাকলে, বিভিন্ন পোস্টে ফেসবুকে যদি শেয়ার থাকে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার থাকে, এটাকে খুব পজিটিভলি দেখা হয়। তো সব কাজের মাঝখানে এটা আর কি রেখে দিন, আশা করি এটা ভালো কাজ করবে। আর পিন্টারেস্টের জন্য যে ছবিগুলো আবার নতুন করে দিব সেগুলো সবাই শিডিউল করে দিন। এন্ড পিন্টারেস্টটা আর একবার বলতেছি, পিন্টারেস্টের ভালো ভিউ আসতেছে, দেখতেও ভালো লাগে। দুদিন পর পর দেখবেন যে আজকে 200, কালকে 400, 500, 1,000, 10,000 চলে যাবে এগুলো view। আর ছবিগুলোর কোয়ালিটি বেশ আমার কাছে ভালো লাগে। আর বিভিন্ন ক্যাটাগরির ছবি আছে, ব্রোকা ইয়ার, রোবট টোবট, যাক এগুলো খুব ভালো ভিউ পাবেন আশা করি। তো মোটামুটি আজকে এর পর্যন্তই। আর যদি কারো কিছু জানার থাকে বলেন, না হলে ক্লোজ করবো। রেকর্ড তো হয়েছে তাই না ভিডিওটা? ওকে, তো একটু রেকর্ডটা আপলোড করে দিয়েন, আপলোড করে আমাকে হচ্ছে আমাদের সবাইকে লিঙ্কটা দিয়ে দিন। লিঙ্কটা তো সবাই পাবো তাই না? ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে না পরে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। তো করিন আর কি, আর প্র্যাকটিস গুলো করিন, হ্যাঁ, সব অনেকগুলো টপিক হয়ে যাচ্ছে, একটু রেগুলার সবগুলোর মধ্যে ফলো আপের মধ্যে রাখিন, অল্প অল্প সময় দিন, নাহলে ভুলে যাবেন আবার। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।